নটিলা দিয়ে কি সত্যি এত নরম আর ময়েশ্চারাইজার চকলেট কেক বানানো যায়? হ্যাঁ, যায়। আজকে আমি সেটাই করে দেখাবো। কেকটা বাইরে থেকে এত সুন্দর, কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে ভেতরে। কেক কেটে দেখলেই বুঝবেন কতটা সফট আর জুসি হয়েছে। আর এই কেকের চকলেট স্বাদটা এসেছে নটিলা দিয়ে। তো কিভাবে বানালে কেকটা একদম নরম, ময়েশ্চার আর পারফেক্ট হবে, চলুন আজকের পুরো রেসিপিটি একদম একসাথে দেখেই নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু আমি আজকে পুরোটা কেক আমি একদম A থেকে Z পর্যন্ত পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরোটো যে উপকরণ দিয়েছি কোনোটাই স্কিপ করবেন না, তাহলে আপনার কেকটি একদম ময়েস্ট কেকের মতোই চকলেট কেক হবে। তো চলুন শুরু করা যাক। এই তো দেখতে পাচ্ছেন আমার কেকের ফাইনাল লুক। যদিও বা আমি কেক তৈরিতে প্রফেশনাল কিছু না, আমি ট্রাই করি, বাট আমার কেকের ডিজাইনটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু একদম আপনার দামি দামি বেকারদের থেকেও কিন্তু কম না, খুবই ভালো হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি ছাঁকনির মধ্যে ময়দা নিয়ে নিব। অবশ্যই আপনারা কেকে ময়দা নিয়ে নেবেন। তো আমি ময়দা নিয়ে নিলাম এখানে 1 কাপ। তার সাথে আমি কিছুটা উঠিয়ে রাখবো। 1 কাপের থেকে 3 চা চামচ, 3 টেবিল চামচ আমি এখানে ময়দা উঠিয়ে রেখেছি। তারপর নিয়ে নিলাম এখানে একটা ভালো মানের কোকো পাউডার। অবশ্যই কোকো পাউডারটা একটা ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার ইউজ করবেন। কোকো পাউডারের উপর কিন্তু ডিপেন্ড করে চকলেট কেকের টেস্টটা। তো কোকো পাউডারটা অবশ্যই ভালো মানের নিতে হবে। তার সাথে নিয়ে নিলাম এখানে গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, কোকো পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবং বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, এবং সামান্য একটু লবণ দিয়ে এই সমস্ত উপকরণ ভালো করে চেলে রেখে দেবো। তো এখানে আজকে আমি 4টা ডিমের ময়েস্ট কেক বানাবো, চকলেট ময়েস্ট কেক। তো ডিমগুলো ভেঙে নিলাম। তারপর এখান থেকে আমি কুসুমগুলো উঠিয়ে রাখবো। খুব সাবধানে এই কাজটা করবেন, কিছুতেই যেন কুসুমটা সাদা অংশের সাথে মিলে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি 4টা ডিমের কুসুম উঠিয়ে নিলাম। এবার এই সাদা অংশটার সাথে আমি 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, দেখতে পেয়েছেন। বেশি চিনি যারা খান তারা 1 কাপই দিতে পারেন, তবে 1 কাপ থেকে একটু কম নিলে আমি মনে করি কেকের মিষ্টিটা একদম পারফেক্ট হয়। তো আমি কিন্তু চিনিটা একবারেই দিচ্ছি না, আমি এখন এই যে বিটার দিয়ে এই সাদা অংশটা ফোম করে নেব। আমি একটু একটু করে চিনি দিচ্ছি আর একটু একটু করে বিট করছি। অবশ্যই বিটারটা আপনারা প্রতি 1 মিনিট পর পর থামাবেন, নাহলে কিন্তু আপনার কেকের যে বিটারটা আছে এটা নষ্ট হয়ে যেতে পারে, পুরো একটা গন্ধ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা বিটারটা কোনো সময়ই আপনারা একদম টানা চালাতে থাকবেন না, অফ রাখবেন, দেন চালু করবেন। তো এই ফোম হয়ে আসলে তারপর একে একে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে কুসুম দিয়ে আবার বিট করছি, আবার কুসুম। আমি পুরোটা ভিডিও আপনাদের স্পিড করে দিলাম যেন আপনারা পুরোটা সময় জুড়ে দেখতে পারেন। তো তারপর বিট করার পর অনেকক্ষণ 4 থেকে 5 মিনিট বিট করার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর দিয়ে দিব একটু কফি পাউডার, এটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ নসিলা। অনেকে নসিলা বলে, আসলে এটার একজ্যাক্ট নাম হচ্ছে নটিলা, মানে চকলেট আর কি। তো সব কিছু দিয়ে তেলটা দেওয়ার পর কিন্তু আমরা বেশিক্ষণ বিট করব না, 1 থেকে 1.5 মিনিটের মতো একটু বিট করে নেব, কারণ তেল দেওয়ার পর বিট করে নিলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। তো আমরা যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা আমরা কিন্তু একবারে দিব না, আপনাদের দেখাচ্ছি। আমি দ্রুত বাড়িয়ে দিয়েছি ভিডিওটা, আপনারা অল্প করে দিবেন। আর ঠিক এই যে আমি যেভাবে দেখাচ্ছি, এই অল্প অল্প করে হাত দিয়ে ঘোরাবেন। তারপর আমরা যে উপকরণটা একটু আগে দেখলেন, সেটা আমি একটু দুধের মধ্যে একটু কফি পাউডার একটু গুলে নিয়েছিলাম, তো সেটা দিয়েছি। এটা দিলে আপনার চকলেট কেকটা ভিতরের যেই বেসটা খুবই ভালো আসে, তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বারে দিয়েছি। আপনারা এইভাবে করে হাত ঘোরাবেন না, আঙ্গুল ঘুরিয়ে আপনারা কেকটা মিশ্রণটা মেলাবেন। বেশি ঘোরালে, জোরে ঘোরালে কিন্তু আপনার কেকটা চুপসে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। তো যখন শুকনো উপকরণটা দিবেন, খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, আর অবশ্যই সময় নিয়ে করতে হবে। কেক বানানোটা হচ্ছে কিন্তু খুবই ধৈর্যের একটা ব্যাপার। সবাই কিন্তু আমরা কেক চাইলেই বানাতে পারি না, মেন কারণটা হচ্ছে ধৈর্য। আপনার খুবই সময় লাগে একটা মন মতো, যদি আপনারা বেকারি স্টাইলে কেক বানাতে চান, বার্থডে কেক, তাহলে আপনাকে সময় নিতে হবে। তো আমি একটা কেকের মোল্ড নিয়ে, যেহেতু আমি কেকটা চুলায় তৈরি করব, তো আমি একটা মোল্ড নিয়ে সেখানে নিচে তেল ব্রাশ করে দেন
পেপার বিছিয়ে দিলাম, যে কোনো পেপার দিতে পারে। তারপর এই তো কেকটা ঢেলে নিয়ে এটাকে বাবলসটা বের করে নেব। যদিও ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি দ্রুত বলছি। আর সবগুলো ট্রিক্স আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো এই তো একটা বড় পাতিলের মধ্যে আমি কেকটা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো লাগবে আপনার কেকটা হয়ে যেতে। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো কেকটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। এই পাশে আমি কেকের এবার ক্রিম বানাবো, যেটা মাস্ট বি। খুব ভালো করে খেয়াল করবেন। তো আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, বাংলাদেশে থাকলে ভিভো আছে, সেটাও ভালো। তো এখানে প্রায় 3 কাপের থেকে একটু কম হবে। তো অবশ্যই আপনারা কি করবেন যে যদি গরম থাকে বাটিটা আগেই ডিপে রেখে একটু ঠান্ডা করে রাখবেন, এবং হুইপিং ক্রিমটা নর্মালি যদি থাকে সেটা ডিপ করে বরফ ঠান্ডা করে নেবেন। তো বরফ ঠান্ডা বলতে এমন না যে শক্ত হয়ে যাবে, বরফ ঠান্ডা বলতে যে কেকটা হুইপিং ক্রিমটা মানে বরফ ঠান্ডা থাকবে, খুবই ঠান্ডা থাকবে। তো এই তো ক্রিমটা একটু বিট করে তার কিছুক্ষণ পরে আমি আইসিং সুগার দিয়ে দিলাম। আইসিং সুগার হচ্ছে আপনারা চিনিকে ব্লান্ড করে নিলে আইসিং সুগার হয়ে যাবে, এটা রেডিমেডও কিনতে পাওয়া যায়। তারপর এই ক্রিমেও আমি আরেকটু নসিলা দিয়ে দিলাম, চকলেট। আপনারা চকলেট গলিও কিন্তু এখানে দিতে পারেন, তবে নটিলা দিয়ে দিলে ওটার স্বাদটা খুব বেশি আসে। তো হুইপিং ক্রিমের সাথে 1 টেবিল চামচের মতো নটিলা দিয়ে এবার এটাকে আবার বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা একদম স্টিকি না হয়। তো আমি আবার একটু 2 টেবিল চামচের মতো এই তো নটিলা দিলাম, দিয়ে আবার বিট করছি। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বিটারটা কিছুক্ষণ পরপর থামিয়ে, এবং বিটারের যে ভলিউমটা এটা 2-এ দিয়ে রাখবেন। আমি আমার বিটারে 2-এ দিয়ে রেখেছি, 2-এ দিয়েই সম্পূর্ণ কেকটা আমি রেডি করেছি। তো আমার কাছে মনে হয় 2-এ দিলেই সেটা ভালো হয়। তো এই তো ক্রিমটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে। আপনারা একটু বিট করবেন আর দেখবেন আপনার মন মতো ক্রিমটা হয়েছে কিনা। তারপরে আমি যেটা দিয়েছি, এটা আরেকটা ট্রিক্স, চকলেট কেক মজা হওয়ার জন্য অবশ্যই আপনারা একটু গুঁড়ো দুধ ইউজ করবেন। 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এটাকে আবার বিট করে নিচ্ছি। বিট করতে করতে এই তো দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত সেই ক্রিমের টেক্সচারটা চলে আসছে। এই তো আপনারা এভাবে উপর করে দেখবেন। তো আমি আরেকটু বিট করব। তো আমি একটু খেয়ে দেখছিলাম যে কেমন ক্রিমের টেস্টটা আমি চাচ্ছি। আপনারা একটু খেয়ে দেখে আপনারা এখানে নটিলা ইউজ করতে পারেন। তো তারপর আমি একটু এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি, এটা আপনারা চাইলে দিতে পারেন, তবে না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে কিন্তু ফ্লেভারটা আরও এক্সচেঞ্জ হয়, আরও বেশি টেস্ট হয়। তো এই তো প্রায় 5 থেকে 6 মিনিট পরই কিন্তু আমার ক্রিমটা পারফেক্ট টেক্সচারে চলে আসছে। তো এখন আমি এটাকে আপনাদের দেখাচ্ছি, দেখছেন উপর করলে কিন্তু ক্রিমটা পড়ছে না। তো যতক্ষণ পর্যন্ত না এইরকম টেক্সচারে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ক্রিমটা বিট করে নিতে হবে। অবশ্যই জায়গাটা ঠান্ডা স্থানে করতে হবে। সবথেকে ভালো হয় সামারে আপনার সকাল ভোরে ক্রিমটা রেডি করে রাখলে। এই তো এবার আমি কেকটাকে যেহেতু এটা প্রায় 2 পাউন্ডের মতো কেক, আমি এটাকে 3টা স্লাইসে ভাগ করে নিলাম, দেখতে পাচ্ছেন সমানভাবে। তো আমি আবারও বলছি, আমি কোনো প্রফেশনাল কেক ডিজাইনার না, বেকার না আর কি। তো আমি চেষ্টা করি যেন আমাকে বাসায় কেক কিনে না খেতে হয়, আমি বাসায় যেন একদম পারফেক্ট বার্থডে কেকটা তৈরি করতে পারি। তো এখানে আমি দিয়ে দিলাম সুগার সিরাপ, প্রায় 2 কাপ পানির মধ্যে আমি চিনি গুলিয়ে দেন কুসুম গরম পানির মধ্যে ইউজ করবেন। তো তারপরে এটা আমি পুরোটা কেকের বেসে জুড়ে পানিটা ছড়িয়ে দিব, সুগার সিরাপটা। তারপরে এখানে ক্রিমটা আমি ছড়িয়ে দিলাম। তারপর এই তো হচ্ছে গানাশ। আপনার চকলেট ময়েস কেকে তো অবশ্যই গানাশ দিতে হবে। গানাশটা বিভিন্নজন বিভিন্নভাবে রেডি করে, আমি কি করেছি এখানে নটিলা আর হুইপিং ক্রিম আর দুধ দিয়ে একটা গানাশ তৈরি করে নিয়েছি, এটা চুলায় জাল দিয়ে আর কি। তো গানাশের ভিডিও ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো গানাশ দিব ফার্স্টে, কেকের বেসের মধ্যে আগে ক্রিম দিব, তারপর গানাশ দিব, এভাবে করে 3টা লেয়ার আমি পুরাটা কভার আপ করে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন কভার আপ করে গানাশ করে নিচ্ছি। তো করার পর যেহেতু আমার বাচ্চারা কেকের খুবই পাগল, তারা আর কি ওভাবে সময় নিয়ে তারা ডিজাইন করতেই আমাকে দেয়ই নি।
তো এর জন্য আমি যত দ্রুত সম্ভব করছিলাম। আপনারা অবশ্যই এই কাজগুলো অবশ্যই কেকের জিনিসপত্র কিনে নিয়ে এসে, যেটা কেক ডিজাইন ডেকোরেশন করে, তো সেই সমস্ত উপকরণ কিনে নিয়ে এসে অবশ্যই বাসায় ডিজাইন করে নেবেন মন মতো করে। তো লাস্ট যেটা উপরে নিচের পার্ট ছিল সেটা আমি দিয়েছি উপরের পার্টে। অবশ্যই এটা করবেন। উপরের পার্টে দিয়ে দেন সুগার সিরাপ দিয়ে ক্রিম ব্রাশ করে নিলাম পুরোটা চারপাশে ক্রিম দিয়ে। দেন আমি কিছু ডিজাইন করে নিব হালকা পাতলা। এই তো। আর তার আগে, ডিজাইন করার আগে আমি কেকটাকে একটু নর্মাল ফ্রিজে একটু বড় ঠান্ডা করে নিয়েছি। এতে করে কি হয়, আপনার ডিজাইন করতে সুবিধা হয়। তো এই তো আমি কেকের যে মোল্ড বোর্ডের মধ্যে এটা এখন নিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন। এই কাজটা খুবই সাবধানে করবেন, কারণ এখন যদি পড়ে যায় সেক্ষেত্রে কেক ভেঙে যেতে পারে। আর এই মোল্ডের মধ্যে অবশ্যই একটু সমানভাবে বিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এরপরে আমি কি করব, এখানে চকলেট গানাশটা ঢেলে দিয়ে পুরোটা কেক কভার আপ করব, ডিজাইন করব। যে যার মন মতো নজল দিয়ে ডিজাইন করে নিতে পারেন ক্রিমটা দিয়ে। তো আমার কাছে সবথেকে ইন্টারেস্ট বিষয় হচ্ছে যে কেক ডিজাইন আমার দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু একদম খুবই মজার হতে হবে। এটা আমার সবসময় মাথায় থাকে। তো এই তো আমি নজল দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছেন। কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই পুরোটো সময় জুড়ে আমার সাথে থাকার জন্য। তো কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।